গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, পুলিশ আছে কিন্তু নিরাপত্তা নাই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারের কি আছে জানেন? আছে কেবল এক বিশাল গোষ্ঠী চাঁদাবাজ। আজকে যখন আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার চেয়েছিলাম যেই সরকার সে জনগণকে শান্তি দিবে, কিন্তু তার বদলে আমাদের হাতে কি তুলে দিয়েছে? এই যে দেখুন, এই লন্ডন কুপ্পি তুলে দিয়েছে আমাদের হাতে। আজ প্রধানমন্ত্রীকে আমরা দেখি বউ নিয়ে ঘুরে বেড়ায়, রিলস বানায়, তাতে আমার কোনো সমস্যা নাই, আপনি ঘুরতেই পারেন। কিন্তু এদেশের প্রান্তিক জনগণের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বউরা যে হাতে হাতে রাস্তায় নেমে এসেছে গ্যাস সংকটের জন্য, এই খেয়াল কি আপনার আছে? শুধু কি নিজের বউয়ের দিকে দেখলেই হবে? বাকিদের বউরা যে রান্নার হবে হাড়ি হাতে নিয়ে রাস্তায় নেমে আসছে, প্রধানমন্ত্রী হিসেবে আপনাদেরকে এটা দেখতে হবে না? আপনি আজ আপনার যতগুলো নেতা কর্মী আছে, চাঁদাবাজ নেতা কর্মী আছে, তাদের দিকে আপনি চাঁদা তুলে দিচ্ছেন, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন যে যা ইচ্ছা মতো চাঁদাবাজি করো গিয়ে। আজ বিদ্যুৎ বিল আপনি বাড়িয়ে দিচ্ছেন কেন? এই বিদ্যুৎ বিল কার পকেটে যাচ্ছে? আগে তো বিদ্যুৎ বিল এরকম ছিল না। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, নিরাপত্তা নাই, তাহলে আছে নাকি? অথচ এই সরকারের কোন মন্ত্রীকে, কোন এমপি কে এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে দেখি না। তারা পড়ে আছে কোথায়? এনসিপির কোথায় কোথায় জনসমাবেশে গেল সেখানে হামলা করতে হবে। কেন হামলা করতে হবে? তাদের কি অধিকার নাই স্বাধীনভাবে নির্বাচনে প্রচারণা করার? আবার আপনাদের বিরুদ্ধে কিছু বললেই তো আপনারা আবার রড দিয়ে চোখে মেরে চোখ কানা করে দিবেন। কি ভেবেছেন? একজনের চোখ কানা করে দেখে ভেবেছেন আমরা চুপ করে বসে থাকবো? আজ চুলায় গ্যাস নাই, ঠান্ডা আছে, বিদ্যুৎ নাই, আমরা কি বসে থাকবো? আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা প্রজন্ম, আমরা লন্ডনে পালিয়ে যাওয়া প্রজন্ম নয়, আমরা লড়াই করতে জানি। এই অনাচার যদি আপনি করতে থাকেন, এদেশের জনগণকে যদি আপনি এইভাবে বিপদে ফেলতে থাকেন, অচিরেই জনগণ আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিবে। সুতরাং আপনি সাবধান হয়ে যান। ইনকিলাব জিন্দাবাদ।